হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের খাসির চর্বি দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে দেখাবো। মিষ্টি কুমড়া তো ভিটামিন এ তে সমৃদ্ধ। আর এটি চর্বি দিয়ে রান্না করলে যেমন স্বাদ হয় তেমনি তার ফ্লেভারটাও কিন্তু এক্সেলেন্ট। এটি গরুর চর্বি দিয়েও দারুণ স্বাদ লাগে। আজ আমি মিষ্টি কুমড়া রান্নার জন্য নিয়েছি এরকম সাইজের আস্ত একটি মিষ্টি কুমড়ার দুটো এই সাইজের পিস। খুবই পুরো মিষ্টি কুমড়াটি। এবার পিসগুলো ছিলে নিয়ে এভাবে টুকরো টুকরো করে নিচ্ছি। আর এই পরিমাণ চর্বি নিয়েছি, সেগুলোকে এভাবে পিস পিস করে নিচ্ছি। এবার মিষ্টি কুমড়াগুলো ধুয়ে নিলাম। আর চর্বিগুলো ধুয়ে নিচ্ছি। এখন চুলাতে একটি প্যান নিয়ে তাতে 4 টেবিল চামচ তেল গরম করে নিলাম। এবার তেলের মধ্যে 3 টুকরো দারুচিনি ও 3টি এলাচ দিয়ে দিলাম। তারপর 4 টেবিল চামচ পেঁয়াজ কুচি ছেড়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সুন্দর একটি ফ্লেভার ছড়াচ্ছে। এখন 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা ও 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ ধনে গুঁড়া,
আধা টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে চর্বিগুলো ছেড়ে দিলাম। তারপর 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। এবার আরেকটু ভালো করে মিক্স করে আমি ঢাকনা দিয়ে দিলাম 6-7 মিনিটের জন্য। 6 মিনিট পর ঢাকনাটা খুললাম। এবার নাড়াচাড়া করে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। মিষ্টি কুমড়া এবং চর্বি মশলার সাথে ভালো করে মিক্স করে নিলাম। এবার আধা কাপের চেয়েও কম পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আঁচটা মাঝারির চেয়ে হাইয়ে রেখেছি। মিষ্টি কুমড়াতে পানি না দিলেও চলে, সেক্ষেত্রে চুলার আঁচটা কমিয়ে রাখলে কিছুক্ষণ পর মিষ্টি কুমড়া থেকে পানি বেরিয়ে আসে এবং সেই পানিতেই মিষ্টি কুমড়া সেদ্ধ হয়ে যায়। আমি চর্বি দিয়ে রান্না করছি, তাই অল্প একটু পানি ব্যবহার করেছি। 18 মিনিট পর ফিরলাম। তরকারিটি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দেখুন কি পরিমাণ পানি বেরিয়েছে। আবারও ঢাকনা দিয়ে দিলাম। 12 মিনিট পর ফিরলাম। এবার আমি মিষ্টি কুমড়াকে ঘেটে ঘেটে দিচ্ছি। একটু লবণ লাগবে, 1 চা চামচ লবণ দিলাম।
আর একটুখানি চিনি দিয়ে দিলাম। মিষ্টি কুমড়া ন্যাচারালি মিষ্টি হয়, কিন্তু এই বর্ষাকালের মিষ্টি কুমড়া একটু ফ্যাসফ্যাসে হয়, তাই চিনি দিয়ে দিলাম। এবার একটু মিক্স করে নিয়ে একেবারে পানি শুকিয়ে ফেলবো, আর এই অবস্থায় আমি রান্নাটি শেষ করছি। হয়ে গেল আমার চর্বি দিয়ে মিষ্টি কুমড়া রান্না। আশা করি আপনাদের রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।